করেছিলে মা। একটা নেকির জন্য আজকে তোমার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে। একটা নেকি মা তুমি আমাকে দাও, মা বলবে সরে যা, তুই আমার সন্তান নাই। আল্লাহু আকবার বলেন। স্বামী বিপদে পড়ে স্ত্রীকে ধরবে, একটা নেকি দাও। স্ত্রী বিপদে পড়ে গেলে স্বামীকে ডাক দিয়ে বলবে আদরের স্বামী আমার একটা নেকি দাও। সেদিন কেউ কারোর পরিচয়। লাশ মুবারক রওজার পাশে নিয়ে গিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জলিল কদর সাহাবী, যেই সাহাবী আপনার হিজরতের সাথী, যেই সাহাবী আপনার গুহার সাথী, যেই সাহাবী আপনার জন্য পাগল পারা সাহাবী, আপনার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক তো দুনিয়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আবু বকরের লাশ মুবারক কোথায় রেখে দেব? রওজার মধ্যে থেকে আওয়াজ এসে গেল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিজ কানে শুনতে পেলাম আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর এতদিন আবু বকর ছিল আমার হিজরতের সাথী, আজ থেকে আমার আবু বকর আমার রওজার সাথী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর পরে যাদের স্থান, সিদ্দিকিনদের কথা আল্লাহ বলেছেন, তাদের মূল্য আল্লাহর কাছে কত বলো। এই জন্য কালাম পাকের মধ্যে আল্লাহ বলেন মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার সালিহিন, তো তারা হলো কামেল ওলি আল্লাহ। কামেল ওলি আল্লাহ, ওলি আল্লাহ শুধু নয়, কামেল ওলি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর ব্যাপারে কালাম পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ যেহেতু ঘোষণা করেছেন কোন মানুষের না মানার কোন রাস্তা নেই। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি যত বড় আলেম হন আর মুহাদ্দিস হন আর মুফতি হন, হাফেজ হন, কারি হন না কেন, আল্লাহর কথার উপরে কারোর কোনো মূল্য নাই। ঠিক না বেঠিক? ওলি আল্লাহর কাছে মানুষ কেন যাইতে হবে এ কথা কেউ বলে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। ওই চতুর্থ নম্বরে তারা হলো কামেল ওলি আল্লাহ। কালাম পাকের মধ্যে তার ব্যাপারে দলিল রয়েছে। আর শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মধ্যে দাঁড়িয়ে বলছেন, আমার সাহাবারা, ও আমার সাহাবারা, একটা বড় সুসংবাদ শুনে নাও। সাহাবারা মনে করেছেন সুসংবাদ যেহেতু আমরা আছি আমাদের জন্যই বলবেন। আল্লাহু আকবার জোরে বলেন। একটা বড় সুসংবাদ শোনো। সাহাবারা বড় খুশি হয়ে গিয়ে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা শোনো, কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেদিন মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশানির মধ্যে থাকবে, সেদিন হিসাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। রাসূল বলেন খামসিনা আলফা সানা, এক একটা মানুষ 50,000 বছর হিসাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। ওই দিনটা কত মুসিবতের দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ওই সূর্যগুলি ওপেন করে দেবেন। একটা নয়, দুইটা নয়, 12টি মুখ সেদিন নিচ দিকে ওপেন করে দেবেন। মাথার এক হাত উপরে সূর্য এসে যাবে, মাটিগুলি পুড়ে সব তামা হয়ে যাবে। মানুষ হা করে আসমানের দিকে তাকিয়ে থাকবে। এমন বিভীষিকাময় দিন সেদিন হবে, মানুষ একটা নেকির জন্য পাগল হয়ে ছুটতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তাহলে একটা নেকির দাম আছে না নাই? এই জন্য জামানার কুতুবারি বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি এমন একটি দরবার প্রতিষ্ঠা করেছেন। ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নত, নফল একটা আমলও ছাড়ে না। কারণ কিয়ামতের দিন একটা নেকির কত দাম শুনে রাখো রে মুসলমান। কলিজার টুকরা সন্তান মার সামনে দাঁড়িয়ে বলবে, তুমি না আমার মা, পেটে ধারণ করে আমাকে মানুষ করেছিলে মা। একটা নেকির জন্য আজকে তোমার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে। একটা নেকি মা তুমি আমাকে দাও, মা বলবে সরে যা, তুই আমার সন্তান নাই। আল্লাহু আকবার বলেন। স্বামী বিপদে পড়ে স্ত্রীকে ধরবে, একটা নেকি দাও। স্ত্রী বিপদে পড়ে গেলে স্বামীকে ডাক দিয়ে বলবে আদরের স্বামী আমার একটা নেকি দাও। সেদিন কেউ কারোর পরিচয় দেবে না, কারণ দেবে না এই জন্য সেদিন প্রত্যেকের তামান্না হবে নিজে বাঁচার। যার একটা ধাক্কা আল্লাহ দেখিয়ে দিলেন গোটা পৃথিবীময়। কি দিয়ে ধাক্কা দিলেন আপনারা জানেন? কি বলেন? করোনা যখন ছিল,
কিন্তু করুণা বলে কোনো কিছু নয়, এটা হলো আল্লাহ তাআলা মানুষদেরকে শিক্ষা দিলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আর প্রত্যেকটা মানুষের এক একটা ওসিলায় মৃত্যু হয়। এই ওসিলা শুরু হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আগে ছিল না। আল্লাহু আকবার বলবেন না? সব দিকে গেলে কিন্তু আমি তো শেষ করতে পারবো না। ঘড়ি দেখছি বাবা, আজকে ঘড়ির কাঁটা ঘোরাচ্ছে, জোরে যাচ্ছে, ঘড়ি চলছে ঘোরাচ্ছে এই তো জোরে, কি করব বলেন তো? উঠলাম আর এই সাথে সাথে দেখছি 10টা পার। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাও হলো আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই কিয়ামতের দিন কোনো মানুষের পরিচয় দিতে যাবে না। যেমন করোনা শুনেছে যে ওর করোনা হয়েছে, কিন্তু ওর পাশে তো কেউ গেল না, ঠিক না বেঠিক? নিজের কলিজা টুকরা সন্তান হাসপাতালে কাছের বক্সের মধ্যে রেখে দিয়েছেন, আব্বা আব্বা করে চিৎকার মারছে, আব্বা দূরে দাঁড়িয়ে আছে, মা মা করে ফাল পারে, মা দূরে দাঁড়িয়ে আছে, খাবারটা পর্যন্ত নিজে যায় সন্তানের কাছে দিল না, দূরে দাঁড়িয়ে রয়েছেন নিজে বাঁচার জন্য। আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন এরকমের বিভীষিকাময় দিন হবে। আর কোরআনের মধ্যে আরো পরিষ্কার করে বলে দিয়েছেন, ও জাতি ভালো করে হুঁশিয়ার হয়ে দাও। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটু আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এমন একটা দিনের কথা ভাবো, চিন্তা করো, যেদিন তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার কাজে লাগবে না, এমনকি তোমার সন্তানও তোমার উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি একটা বিশুদ্ধ আত্মা তৈরি করো, পবিত্র আত্মা বানাও, সেদিন তোমার কেউ কোনো উপকার করবে না। কিন্তু জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছি রহমাতুল্লাহ এমন একটা মজলিস তিনি কায়েম করেছেন, গোটা পৃথিবীর মানুষ একজন আরেকজনের জন্য কিয়ামত পর্যন্ত উপকারের কাজ করে যাচ্ছে। কথাটা আসতে বলে দিচ্ছি, আল্লাহর নবী বিশ্ব নবীর ওই কথাটা শেষ করতে হবে। নবীজি বললেন এমন একটা বিভীষিকাময় দিন হবে। ও আমার সাহাবারা, একটা ভালো অফারের কথা তোমরা শুনে নাও, সুবহানাল্লাহ মানেন। সাহাবারা সব দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে আমার এক শ্রেণীর উম্মতেরা কিয়ামতের দিন ওই বিভীষিকাময় দিনে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহর তৈরি নূরের মেম্বারে বসে থাকবে। সুবহানাল্লাহ, আসতে হলো গো। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর উম্মতেরা তারা আল্লাহর আরশের ছায়া সেদিন তাদের মাথায় থাকবে, নূরের মেম্বারের উপরে তারা বসে থাকবে। আবু বকর সিদ্দিক বড় খুশি হয়ে নবীজিকে জিজ্ঞেস করেছে, অন্তরের মধ্যে বলছে, আল্লাহ রাসূল যদি আমাদের এই জামানার কথাটা বলে তাহলে আমাদের আরো অফার। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে তারা কারা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কালাম পাক তেলাওয়াত করে শোনালেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনার তামাম জিন্দেগীর সব প্রশ্নের উত্তরগুলি এই কালাম পাকের মধ্যে আল্লাহ ওহী করে দিয়েছে। আপনি কোনটা জিজ্ঞাসা করবেন কালাম পাক বলে দেবে, আপনার কোন সমস্যা কালাম পাক বলে দেবে, কিভাবে আপনি খানা খাবেন তাও কালাম পাকে বলে দেবে, কিভাবে রাষ্ট্র চালাবে একজন তাও কালাম পাক বলে দেবে, আপনার সংসার জীবন কিভাবে চালাবেন তাও কালাম পাক বলে দিচ্ছে, আপনি ব্যবসা বাণিজ্য করবেন তাও বলে দিচ্ছে, চাষবাস করবেন কিভাবে তাও কালাম পাকের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী বললেন, ওমর সাহাবারা তারা হলো আল্লাহর বন্ধু, তারা কামেল ওলি আল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ আরো পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ নিজে বলছেন, আমার কামেলিন ওলি আল্লাহ যারা, তারা হলো 1 নম্বরের ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরের ঈমান আল্লাহ তারা, এবং তারা তাকওয়া পরহেজগারি। তাকওয়া তাকেই বলা হয় যার অন্তরে যত আল্লাহর ভয়, তার তাকওয়া তত বড়। একটু খেয়াল করি, আযান গাছি রহমাতুল্লাহ আলাইহি কোন দরজার ঈমানদার ছিলেন এবং কত বড় তাকওয়ার আল্লাহর ওলি তিনি ছিলেন। একটু ভাবুন, একটু চিন্তা করুন, কেউ যেন অন্যদিকে নেবেন না, পরিষ্কার কথা কালাম পাক সামনে। হঠাৎ একদিন একজন মুরিদকে আযান গাছি রহমাতুল্লাহ আলাইহি নিজে বলে দিলেন, বাবা এই টাকাটা নে বাজারে যা,
যা আজকে একটু লাউ শাকের ভাজি খাবো, কিনে নিয়ে আয়। একটু ভাবুন, হাক্কানি দরবার আজান গাছে রহমতুল্লাহ দরবারের সাথে অন্যান্য কিছু আপনারা মিলিয়ে দেখবেন। আমি কিন্তু বলি না ও খারাপ সে খারাপ বলি না, আপনারা একটু মিলাবেন। কাকে হক বলে আমরা স্বীকার করব, কার কাছে যাব, আল্লাহ কার কাছে যাবার কথা বলেছেন সেই দলিল আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে শোনাবো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজান গাছে রহমতুল্লাহ বলে দিলেন, বাবা যা বাজার থেকে কিছু লাউ শাক কিনে নিয়ে আয়। মুরিদ হেঁটে হেঁটে যায় আর চিন্তা করছে আমার মুর্শিদ খাবে, আর ওই বাজারের বাসি শাক নাকি কবে কান কেটে নিয়ে আসছে ওইটা কিনবো না। আমার নিজের তো লাউ খেত আছে, লাউ গাছ তো প্রায় লোকের বাড়ি থাকে কি থাকে না, লাউ গাছ চেনেন তো, কদু কদু লাউ গাছ। ও চিন্তা করলো আমারও তো হালাল জমির উপরে লাউ গাছ আছে, বাড়ি গিয়ে সুন্দর তরুতাজা লাউয়ের ডুগাগুলি কেটে কেটে দরবারে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার বলেন। একটু ভাবুন, নবীওয়ালা দরবার কেন বলা হয়েছে বাগবাড়ি মানিকতলায়? শাকের আটি দেখেই হুজুর কিবলা বললেন, বাবা কত টাকা দিয়ে তুমি কিনেছো? আমি যে টাকা দিয়েছি ওই টাকায় এত সুন্দর ডুগা নিয়ে আনা সম্ভব হয় না। আল্লাহর ওলিদের অন্তরের কথা জানে কে? জোরে বলুন কে জানে? প্রত্যেক ওলি আল্লাহর মধ্যে আল্লাহ একটা লুকিং পাওয়ার দিয়ে থাকে, যেই অন্তরের ওই লুকিং চোখ দিয়ে তামাম দুনিয়া ভ্রমণ করতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যেই প্রমাণ করে দিয়েছিলেন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি তো আমরা বড় পীর যাকে বলি, তিনি তার প্রমাণটা করিয়ে দিয়ে গিয়েছিলেন। আস্তে আস্তে শোনান। বললো বাবা কত টাকা দিয়ে কিনছিস? বলে হুজুর টাকাও রয়েছে, শাক নিয়ে এনেছি। বলে কে কোত্থেকে আনলি? বলে হুজুর আমার নিজের ক্ষেত আছে, আমি ওখান থেকে সুন্দর নিয়ে কেটে নিয়ে এনেছি, এই টাকাটা নেন। সাথে সাথে বললেন ওরে বাবা আজকে আমার আর শাক ভাজি খাওয়া হলো না। একটু ভাবো, কোন বাজার ওলি আল্লাহর মজলিসে বসেছো? যার আল্লাহর হুকুমে বাগবাড়ি মানিকতলায় আল্লাহর ওলি বসে রয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বললে বাবা আমার শাক ভাজি আর খাওয়া হলো না। মুরিদ টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে, সর্বনাশ কি না অপরাধ করলাম, কেন বাজারে টানলাম না? বললো বাবা আমি খাইতে পারবো না। বলছে হুজুর আমার মধ্যে কোনো হারাম নেই, আমি নামাজ পড়ি, ওজিফা পড়ি, সব আমার হালাল আছে। বলছে বাবা সব ঠিক আছে, আমি খারাপ তো বলি নাই তোমারে কোনো কিছু। সুবহানাল্লাহ জোরে বলেন। বলে বাবা এটা নিয়ে গিয়ে তুমি তোমার সন্তান বিবি বাল বাচ্চা নিয়ে খাবে, আমি আর খাবো না। বারবার অনুরোধ করে বাবা হুজুর আমার মুর্শিদ কেন আপনি খাবেন না? সাথে সাথে না বলে আর পারলেন না, বললেন বাবা আমি আজান গাছে রহমতুল্লাহ আলাই কত বড় যে তুমি আমার নামে গাছের ডুগা কেটেছো। আল্লাহু আকবার বলেন। যিনি তামাম পৃথিবীর সমস্ত কুল কায়নাতের জন্য পাগল, এই পাগল পারা হয়ে একটানা 14টি বছর শরীর জঙ্গলে সাধনা করে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুটো হাত বাড়িয়ে ডাক দিলেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। যে ব্যক্তি তামাম আলমের জন্য তার জীবন বিলিয়ে দিতে পারে, কোনো একটা মাখলুকের গায়ে আঘাত করতে পারে না। ডাক দিয়ে বললেন বাবা তুই তো। বলছে হুজুর বাজারও তো লাউ ডুগা নিয়ে আনতাম। বলছে বাজারে তো আমার নামে কাটা হয়নি। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন দরজার ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু কারে বলে? ডাক দিয়ে বলেন বাজারের ওই যে ব্যক্তি কিনে এনেছে সারা পাবলিক কিনবে, কারোর নামে কাটা হয়নি। তুমি তো আমাকে নির্দিষ্ট করে আমার নামে কেটেছো। যদি আল্লাহ আমার কাছে যদি জবাব চাই কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইতে পারবো না। বাবারে অনুরোধ যা তুই নিয়ে গিয়ে তোর সন্তানগুলি নিয়ে যা, সে তাদেরকে খাওয়া। কিন্তু আমরা হইলে মারহাবা দিতাম, যাক যা আনেছিস বড় খুশি। ঠিক না বে ঠিক? কথা বলুন না ঠিক না বে ঠিক? কিন্তু বুঝতে হবে আল্লাহর ওলি কারে বলে, আল্লাহর দোস্ত কারে বলে? যিনি তামাম কুল কায়নাতের সমস্ত মাখলুকের জন্য দোয়া করলেন। আল্লাহ তো সেই কথাটা কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন গোটা পৃথিবী আমি আল্লাহ রহমত দিয়ে বেষ্টন করে রেখেছি। আর সুফি মুক্তাজান গাছ রহমতুল্লাহ আলাইহি আরিফ বিল্লাহর বাদশাহের হাত তুলে রব্বুল আলামিনকে ডাক দিলেন, ও মালিক তামাম মাখলুকের প্রতি তোমার রহমতটা বাড়িয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মানুষটা রহমতের দোয়া চায় সে মানুষ কখনো মানুষের ক্ষতি করতে পারে না। যে মানুষ মাখলুকাতের জন্য রহমত বাড়ানোর কথা বলে, মাখলুকাতের জন্য যেই মানুষ দোয়া করে সে কখনো ক্ষতি করতে
সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে ওলি আল্লাহদের গুণের কথা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রাসূল ওয়াজ করে শোনালেন কালাম পাক থেকে সাহাবাদের মাঝে, আল্লাহর ওলিরা তারা হবে যারা হবে 1 নম্বরের ঈমানদার এবং তাদের তাকওয়া পরহেজগারি হবে 1 নম্বরের। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবাদেরকে সান্ত্বনা দেওয়ার বাণী আর রাসূল আরো শোনালেন, ভবিষ্যৎবাণী কালাম পাক। আর সেই কালাম পাকের নির্দেশ মোতাবেক যারা আসছে আল্লাহর ওলি, 1000 বছর আগে আল্লাহ ওহী নাজিল করে কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের ব্যাপারে আরো ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হবে তারা দুনিয়ার মুখাপেক্ষী হবে না, দুনিয়ার শান শওকত, টাকা পয়সা, গাড়ি বাড়ির আশা তাদের থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ দুনিয়ার সম্পদ জমা করে কোনো লাভ আছে নাকি? কথা বলেন, লাভ হবে? আপনি যত গাড়ি বানান আর বাড়ি বানান, মৃত্যু হয়ে গেলে সব ফেলে খালি হাতে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার দুনিয়ার কোনো সম্পদ তো তোমার কাজে আসবে না। তাই তারা তাফসীর করলেন, কামেল ওলি আল্লাহরা বললেন, বাবা তোমার ওই সম্পদটা এমন কাজে লাগাও যেখানে লাগাইলে চোরে নিতে পারবে না, ডাকাতে লুটতে পারবে না। আল্লাহু আকবার বলেন। যেইটা তুমি দুনিয়ায় রেখে যাবা, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা দিয়ে দেবে। তাই সাহাবে কেরামের সম্পদ দিনের জন্য সব বিলিয়ে দিয়েছিলেন, সবগুলি দান করে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তার জমিদারির থেকে তিনার প্রাপ্য যত সম্পদ ছিল সব হাক্কানি আঞ্জুমানের নামে অক্ষ স্টেট করে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু তার ওয়ারিসের সম্পদে হানা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। নিজে চেষ্টা করেছেন, রোজগার করেছেন, মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য প্রতিষ্ঠা তিনি করে দিয়ে গিয়েছেন। কারোর কাছে হাত বাড়ানো লাগবে না, কারোর কাছে যাওয়া লাগবে না। আমি সুফি মুফতি আদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি যা রেখে গেলাম, এটা চালাবার দায়িত্ব রাখবে আমার আল্লাহ। আর আল্লাহ কালাম পাকের মধ্যে নিজেই বলেছেন, কারা মুহতাদ, হিদায়াত প্রাপ্ত পীর কারা, কামেল ওলি আল্লাহরা কারা, কারা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেবে। আল্লাহ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে গাড়ি বাড়ি সম্পদের কোনো মূল্য নেই। আপনি যদি হালাল পথে, যদি হালাল পয়সা দান করে যান, কিয়ামতের দিন পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কামেল ওলি আল্লাহ বলছে, বাবা তোমার ওই সম্পদটা এমন কাজে দাও যেই কাজটা তোমার জন্য সাদগায়ে জারিয়া হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। পাগল মন